হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। বাংলাদেশ অ্যাফিলিয়েট মার্কেটিং স্কুলের পক্ষ থেকে আমি আসিফ আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। ইটস অলমোস্ট অ্যারাউন্ড 3 ইয়ার্স। এরপর আবার আমি এসে কামব্যাক করছি আপনাদেরকে কিছু ইনফরমেশন, কিছু টিউটোরিয়াল দিয়ে হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি আ আ বেশ কিছুদিন আগে দেখলাম আমার অনেকজন সাবস্ক্রাইবার হয়েছেন। আপনাদের অনেক ভালোবাসা আমাকে আবার টেনে নিয়ে এসছে টু শেয়ার সাম অফ মাই থটস। তো একটু বলে নেই, প্রফেশন এবং প্যাশন এই ২ টা ভিন্ন হওয়ার কারণে আমি ফুল টাইম অ্যাফিলিয়েট মার্কেটিং এর টিউটোরিয়াল গুলো দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি নাই বলে আমি খুবই দুঃখিত। তো আসুন আজকে নতুন কিছু শিখি। আ আপনারা অলরেডি জানেন কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে হবে বা অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে হয় বা আপনারা অনেক কমিউনিটি বা Facebook গ্রুপ বা অনেক জায়ান্ট পিপল দের কাছ থেকে শুনেন অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক ট্রিকস আছে, অনেক কঠিন। বাট সত্যি বলতে আমার এক্সপেরিয়েন্স বলে অ্যাফিলিয়েট মার্কেটিং খুব কঠিন না। যদি আপনি ঠিক একটা লাইন ইংরেজি সুস্পষ্টভাবে সাজাতে পারেন এবং আপনি যদি ভিন্নভাবে চিন্তা করতে পারেন। সো ১ম কোয়েশ্চেন, অ্যাফিলিয়েট মার্কেটিং কি খুব কঠিন? না। 2nd কোয়েশ্চেন, অ্যাফিলিয়েট মার্কেটিং কি খুব কস্টলি? একদমই না। আমি কখনো অ্যাফিলিয়েট মার্কেটিং এ কোনো পেইড টুলস এখন পর্যন্ত আমি ইউস করিই নাই এক্সেপ্ট মাই ডোমেইন অ্যান্ড হোস্টিং। 3rd জিনিস, অনেকে বলে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রচুর পরিমাণে পয়সা খরচ করতে হয়, প্রচুর কনটেন্ট কিনতে হয়, প্রচুর কিওয়ার্ড রিসার্চ এর টুল লাগে। তো এগুলা খুব এক্সপার্ট হ্যান্ড দিয়ে করাতে হয়। আসলে কি তাই? অ্যাবসোলিউটলি নো। 4th কোয়েশ্চেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কি আসলেই কিছু সিক্রেট আছে যেটা আমাদের বিগিনারদেরকে সাকসেসফুল করতে হলে জানা উচিত? হ্যাঁ, অবশ্যই আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর খুব ভয়ানক কিছু সিক্রেট আছে। আমাদের এই মার্কেটে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এ এস্টাবলিশড উনারা কখনোই এই সিক্রেট গুলো শেয়ার করতে চান না। তো আমি চেষ্টা করব ইচ অ্যান্ড এভরি সিক্রেট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি I'd love to do this মানে কমপ্লিটলি। তো আসেন আজকের আলোচনায় ফিরে যাই। আজকে আমরা আমার এই বছরের এই 2021 এ আমি চেষ্টা করব কিছু সেশনকে ভাগ করে এন্টায়ার অ্যাফিলিয়েট মার্কেটিং এর হ্যান্ডস অন ট্রেনিং আপনাদেরকে দেওয়ার জন্য। আই রিপিট, এন্টায়ার অ্যাফিলিয়েট মার্কেটিং এর হ্যান্ডস অন স্টেপ বাই স্টেপ ট্রেনিং আমি আপনাদেরকে দেব সো দ্যাট আফটার কমপ্লিটিং দিজ সেশনস, ইট ক্যান বি ১০ টা, ইট ক্যান বি ২০ টা, আমি আসলেই জানি না কতটা হবে। বাট আফটার কমপ্লিটিং দিজ সেশনস আমি আপনাদেরকে গ্যারান্টি দিব যে আপনি উইথআউট টেকিং এনিওয়ানস হেল্প, without buying any tools, without buying any plugins, without exploring anyone's secrets, simply আপনি একটা সার্টেন টাইম পরে at least আর্ন করতে পারবেন। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার প্রমিস। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ইনফ্যাক্ট আপনাদের কাছ থেকে ইন রিটার্ন আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলাই এক্সপেক্ট করি। খুব বেশি কিছু এক্সপেক্ট করি না। আমাদেরও একটু গ্রো করতে আপনারা হেল্প করবেন। তো মূল আলোচনায় ফিরে যাই। অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকভাবে করা যায়। এর মধ্যে সবথেকে পপুলার এবং আলোচিত হচ্ছে Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং। যদিও Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং এর কমিশনটা এখন একটু কম, বাট আসলে কমিশন কিন্তু ইন অ্যামাউন্ট কম না। আপনি যদি কনটেন্টটা খুব ভালোভাবে সাজাতে পারেন, খুব ইজিলি আ অনেক টাকা আর্ন করা যায়। বিফোর স্টার্টিং দ্য সেশন আমি আপনার সাথে কিছু স্ন্যাপশট শেয়ার করব। আমারই নিজের একটা ছোট্ট ওয়েবসাইট যেটা আমি বেশ অল্প কিছুদিন, রাফলি ১ টা বছর আগে আমি শুরু করেছিলাম। খুব অল্প কিছু কনটেন্ট আছে। ওইটার আজকে ঠিক এই ভিডিওটা আমি রেকর্ড করছি আজকে মে 1st, এপ্রিল মাসের পারফরম্যান্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ইটস ভেরি ইম্পোর্টেন্ট বিকজ আমাদের মধ্যে আমরা অনেক ভুল ধারণা নিয়ে আমরা জন্মাই। অনেক ভুল প্রিন্সিপাল নিয়ে আমরা জিনিসটাকে অনেক কঠিন করে ফেলি। সো আজকে মে মাসের ১ তারিখ, আ এপ্রিলের ৩০ পর্যন্ত I'd like to explore, আমি আপনাদেরকে একটু দেখাই। সি আশা করছি আপনারা স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এই যে এপ্রিল ৩০, ২০২১ আমি স্ক্রিনশটটা ঠিক ইফতারের আগেই একটু আগে নিয়েছিলাম। ছোট্ট একটা ওয়েবসাইট থেকে যার অল্প ২-৩ টা কনটেন্ট আছে যেখান থেকে গত ১ মাসে ৩৪ টা অর্ডার হয়েছে, ৩৩ টা শিপমেন্ট হয়েছে যার মধ্যে $192 আর্নিং হয়েছে যেটা কিনা ৬০ দিন পরে আমার অ্যাকাউন্টে চলে আসবে। বাট যে জিনিসটা আমি আপনাদেরকে অ্যাট্রাক্ট করতে চাই, অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করতে চান ওরা কখনো ভিজিটরস নিয়ে ওয়ারিড হবেন না। বিকজ সারা মাসে দেখেন ২৪৩ টা ক্লিক থেকে ইটস
অ্যাকচুয়ালি কনভার্টিং অ্যারাউন্ড 14%। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এ যদি রাফলি আপনার ওয়েবসাইটে ডেইলি ৫টা ভিজিটরও আসে বা ১০টা ভিজিটরও আসে, ইটস মোর দ্যান হিউজ। আমি একটু বলে নিই, যেই প্রোডাক্ট থেকে এই কমিশনটা এসছে, এই প্রোডাক্টটা মূলত সামারের প্রোডাক্ট। তো সামার মাত্র শুরু হয়েছে। দিস ইজ এপ্রিল মান্থ। তো আস্তে, আস্তে এই আর্নিংটা বাড়বে বলে আমি আশা করছি। আরেকটা স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যেই আর্নিংটা আপনাদেরকে দেখালাম 192, কয়টা অর্ডারে বেসিক্যালি এসছে দেখেন সারা মাসে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, অ্যাকচুয়ালি ১৪ দিন কোনো অর্ডার আসেনি, ১৬ দিন অর্ডার এসছে। প্রথম অর্ডার এসেছিল 3rd এপ্রিল, লাস্ট অর্ডার এসছে 27 এপ্রিল। সো এগেইন এই ২ টা স্ক্রিনশট আপনাদের সাথে এজন্যই শেয়ার করা যে যারা Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, ওয়ারিড হবেন না। হয়তোবা মাসের ১৪-১৫ তারিখ পর্যন্ত কোনো অর্ডার আসবে না। বাট ২ দিনে দেখেন, এই ২ দিনে অর্ডার ওয়াজ প্রিটি হিউজ। সো এই ২ টা স্ক্রিনশট শুধু আপনাদেরকে ইন্সপিরেশন এর জন্য দিয়েছি। আর ভবিষ্যতে আমি হয়তো আমার ওয়েবসাইট লাইভ আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েবসাইট কি হচ্ছে না হচ্ছে। অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এ নিজের ওয়েবসাইট শেয়ার করতে চায় না। আসলে কেন চায় না এটা আমি আপনাদেরকে আরো ২-৩ টা সেশন পরে বলব। আমার শেয়ার করতে কোনো প্রবলেম নাই। ফিরে যাই মূল আলোচনায়। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিছু জিনিস জানা খুব জরুরি। আমি আমার ইউটিউব কমেন্ট গুলো ফিল্টার করছিলাম। আপনারা সবাই একটা প্রশ্ন করছেন যে ভাইয়া কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। তো আমি পার্সোনালি এই কিওয়ার্ড রিসার্চটাকে খুব গুরুত্ব দিয়েছি এবং কিছু কিওয়ার্ড রিসার্চ টেকনিক সিক্রেট আছে যেটা আমাদের ফেসবুক কমিউনিটি বলেন বা আমাদের বাংলাদেশি কমিউনিটি বলেন, অনেকে হয়তো মানে কিন্তু কখনো শেয়ার করে না, বা কেউ যদি ওনাদেরকে জিজ্ঞেস করে ওনারা যে মানে ওনারা অ্যাকচুয়ালি ওইটাই বলে না। তা আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাই। ধরেন একটা প্রোডাক্ট যেটা বছর ২-৩ আগে খুব হট কিওয়ার্ড ছিল, ইফ আই রিমেম্বার ইট প্রপারলি, ইট ওয়াজ অ্যালুমিনিয়াম ক্যান ক্রাশার। ওকে, দেখেন আমি আমি সার্চ করেছি বেস্ট অ্যালুমিনিয়াম ক্যান ক্রাশার। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে ওয়েবসাইটের নাম হচ্ছে ইয়োর বেস্টিক্স। আমি এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে সার্চ করব, বেস্ট পোর্টেবল অ্যালুমিনিয়াম ক্যান ক্রাশার। দেখেন আগে যখন বেস্ট অ্যালুমিনিয়াম ক্যান ক্রাশার দিয়ে সার্চ করেছিলাম তখন ফার্স্টে ভদ্রলোক ছিল ইয়োর বেস্টিক্স। পরে যখন বেস্ট পোর্টেবল অ্যালুমিনিয়াম ক্যান ক্রাশার দিয়ে সার্চ করেছি তখন আসছে ডো রিসাইক্লিং। দেখি এই কিওয়ার্ডে ইয়োর বেস্টিক্স আছে সেকেন্ড নম্বরে। আপনারা জানেন গুগল সার্চ করলে গুগল নিচে কিছু কি বলে রিলেটেড সার্চ দেখায়। তো আমি আরেকটা সার্চ করব, বেস্ট ওয়াল মাউন্টেড অ্যালুমিনিয়াম ক্যান ক্রাশার। দেখেন ফার্স্ট এসে ডো রিসাইক্লিং এ আসছে, এখানে কিন্তু ইয়োর বেস্টিক্স নেমে এসেছে ৩ বা ৪ নম্বরে। আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনাদের অ্যাটেনশন নিচ্ছি, জাস্ট আ মিনিট। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে একটা কিওয়ার্ড কখনো একটা এন্টায়ার আর্টিকেলকে রিপ্রেজেন্ট করে না। ডিফারেন্টলি বললে একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট বা যে নামে আপনি ডাকেন না কেন, একটা পিস অফ কন্টেন্ট, সেটা কখনো একটা, দুইটা, ১০টা পার্টিকুলার কিওয়ার্ডের এগেইনস্টে র‍্যাংক করে না। আপনি যতই ফোকাস করেন যে আপনি এই ২টা ৩টা কিওয়ার্ডে আপনি ওকে র‍্যাংক করাবেন, ও দেখবেন সাথে করে আরো কতগুলা কিওয়ার্ড নিয়ে আসবে। মিলিয়ন ডলার কোয়েশ্চেন, ওই কতগুলা কিওয়ার্ড কারা? আমি অ্যান্সারটা দিব ঠিক একটু পরে। সেকেন্ড কোয়েশ্চেন, ওই অনেকগুলা কিওয়ার্ড সেগুলো নিয়েও কি আমাদের লিখতে হবে? থার্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট টুল ফর কিওয়ার্ড রিসার্চ, যে কোনটা আমাদেরকে হেল্প করবে টু আইডেন্টিফাই দি মোস্ট জুসি কিওয়ার্ড যেটা দিয়ে আমি র‍্যাংক করতে পারবো। এই প্রশ্নগুলোর উত্তর ঠিক এর আগের ভিডিওতে আপনারা যেরকম দেখেছেন যে গুগলের অ্যাডভান্সড সার্চ ট্রিক্স যে আপনি যদি একটু অ্যানালিসিস করেন, আপনার বেসিক্যালি কোনো টুলই দরকার নাই টু রিসার্চ। ওইরকমই কিওয়ার্ডের জন্য আপনার কোনো টুল দরকার নেই, গুগল ইটসেলফ আ টুল। একটা কনসেপচুয়াল বোঝাপড়া আছে এখানে। প্রথমত, আমি বিশ্বাস করি এসইও
or search engine optimization, এই কথাটাই রং। কেন রং? আপনার কোনো ক্ষমতা নাই আপনি সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করবেন। ইট ইজ অপটিমাইজিং ইউর ওয়েবসাইট ফর দ্য সার্চ ইঞ্জিন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কথাটা প্রিন্সিপালি অ্যাকচুয়ালি রং। গুগল কখনো চায় না আপনি তাকে অপটিমাইজ করে একটা ব্যাড কন্টেন্টকে উপরে তুলে আনেন। দ্যাটস ওয়াই গুগল প্রত্যেকটা দিন কয়দিন পর পর দেখবেন আপডেট দেয়। আসলে আপডেটটা দিয়ে করে কি? ও কি করে, এই যে আপনারা যারা এই অপটিমাইজ করেন, আপনারা যারা মনে করেন এখান থেকে ব্যাকলিঙ্ক কিনলে হয়তো ভালো হবে, এখান থেকে একটা গেস্ট পোস্ট নিলে ভালো হবে, এই আপনাদের মতো যারা কেউ রাগ করবেন না প্লিজ, আপনাদের বা আমাদের মতো যারা এই কাজগুলা করে কম্পিটিটিভলি কম কোয়ালিটি কন্টেন্টকে আমরা বুস্টিং দিই, গুগল ওই বুস্টিং আর্টিফিশিয়াল বুস্টিং ওয়ালা কন্টেন্টদেরকে ফেলে দেয়। ফেলে দিয়ে সে উপরে শুধুমাত্র কোয়ালিটি কন্টেন্ট গুলোকে রাখে। তো প্রশ্ন হচ্ছে ওই কোয়ালিটি কন্টেন্ট হইলে কি করতে হবে? এটা নিয়ে আমি একটা সেপারেট সেশন নিব। আজকে এটা নিয়ে কথা বলা শুরু হইলে আমার বাকি কাজ আমি করতে পারবো না। আসেন মূল কথায় ফিরে আসি। ওই অনেকগুলা কিওয়ার্ড কোনগুলা? ওই অনেকগুলা কিওয়ার্ড হচ্ছে, এই যে দেখেন আমি প্রত্যেকবার যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, টপিক কিন্তু একটা ক্যান ক্রাশার, হ্যাঁ, এর সাথে অনেকগুলো সাপোর্টিং কিওয়ার্ড আসে। আবার এখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো দেখবেন এইটার সাথে মিলে না। আবার এইটার সাথে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো এখানে মিলে না। সো আপনাকে অ্যাকচুয়ালি যেই টপিকটা নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, ওই টপিকটা নিয়ে একটা 360 ডিগ্রি আইডিয়া জেনারেট করতে হবে। যে প্রথমত কম কম্পিটিশন ওলা কিওয়ার্ড চুজ করার থেকে আপনার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই টপিক নিয়ে মানুষজন কি কি কথা বলে এইটা খুঁজে বাইর করা। বিকজ ওইটা যদি আপনি খুঁজে না বাইর করেন, আপনার কন্টেন্টটা যদি ওই টপিক নিয়ে একটা কমপ্লিট আইডিয়া না দেয়, ওইটা কখনো আপনি চাইলেও র্যাঙ্ক করাইতে পারবেন না। এটা কখনো সম্ভব না। এটা কোনো বড় এসইও এক্সপার্টের পক্ষেই সম্ভব না। এই জন্য দেখবেন ভালো ভালো কন্টেন্ট গুলো অনেক বেশি লম্বা হয়। লম্বা না হলেও ওদের অনেক সাপোর্টিং কন্টেন্ট থাকে। দেখবেন হাউ টু দিয়ে একটা কন্টেন্ট করে, আবার অনেকে বাইং গাইড নিয়ে একটা কন্টেন্ট করে। আমি পার্সোনালি অন্য একটা স্ট্রাকচার ফলো করি, ওইটা অ্যানাদার সেশনে আপনাদের সাথে আমি শেয়ার করবো। এটার একটা বাংলা ওয়ে আছে। আমি সবসময় ম্যানুয়ালি বিশ্বাসী, আমি টাকা দিয়ে টুল কিনতে রাজি না ভাই, আমি গরিব মানুষ। বাংলা ওয়েটা কি? দেখেন, বাংলা ওয়েটা হচ্ছে আপনি যদি ক্যান ক্রাচার লিখেন, ক্যান ক্রাচারের পরে যদি লিখেন, কতগুলা সাজেশন আসবে? পরে যদি বি লিখেন, কতগুলা সাজেশন আসবে? যদি সি লিখেন, কতগুলা সাজেশন আসবে? এটা অ্যাকচুয়ালি একটু টাইম কনজিউমিং। এই প্যাটার্নটা আমার খুব একটা ভালো লাগে না। হাউএভার একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে অ্যানসার দ্য পাবলিক, answerthepublic.com। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে আপনি ওকে যেই কিওয়ার্ডটা দিবেন, ও আপনাকে ওই কিওয়ার্ড নিয়ে অ্যারাউন্ড দ্য ওয়েব মানুষ যা যা টপিক নিয়ে আলোচনা করে, ও আপনাকে ওই টপিকটা সামারি করে দিবে। যেমন দেখেন আমি ক্যান ক্রাশার লিখেছি মের 1 তারিখে, দ্যাট মিনস আজকে মের 1 তারিখ। ও ক্যান ক্রাশার নিয়ে মানুষ কি কি প্রশ্ন করে ওই প্রশ্নগুলো সর্ট আউট করে নিয়ে আসছে। ক্যান ক্রাশার নিয়ে মানুষ কি কি কথা বলে প্রিপোজিশন দিয়ে, ওগুলা নিয়ে আসছে। সো দিস ইজ অ্যান আইডিয়া, টুল ফর আইডিয়া, যেটা আপনি এই ক্যান ক্রাশার নিয়ে প্রথমত আপনাকে স্টাডি করতে হবে, এটা নিয়ে মানুষ কি কি কথা বলে। দেখেন হাউ দিয়ে হু দিয়ে কি কি আছে, হু ক্যান ইউজ ক্যান ক্রাশার, হু ইনভেন্টেড দ্য ক্যান ক্রাশার, হাউ টু গেট ক্যান ক্রাশার। দেখেন এই তিনটা কিওয়ার্ড কিন্তু মানি কিওয়ার্ড না। দ্যাট মিনস এগুলা দিয়ে সার্চ করলে কেউ কিন্তু এসে আপনার এখান থেকে প্রোডাক্ট কিনবে না। বাট গুগলের কোয়ালিটি কন্টেন্টের এই রিসেন্ট যে আপডেটটা এসছে, গুগলের কোয়ালিটি কন্টেন্টের গাইডলাইন অনুযায়ী আপনি যে আর্টিকেলটা দিবেন, ওই আর্টিকেলে ওই টপিক নিয়ে ওর মানে সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে হবে। সো দিস পয়েন্টস আর অলসো ইম্পর্টেন্ট। আপনি যদি এগুলা মিস করে যান, কখনো গুগলের আপডেটে আপনি পড়ে যাবেন। আমরা চাই না আপনি গুগলের আপডেট দিয়ে পড়ে যান। তবে একটা জিনিস সত্য, আপনি যদি গুগলের পলিসি মেইনটেইন করে আপনি যদি কন্টেন্ট বানান, কখনোই কোনো গুগলের আপডেটের ক্ষমতা নাই আপনাকে ফেলে দেয়া। কারণ গুগল কখনোই চায় না একটা ভালো কনটেন্ট তার সার্চ থেকে পড়ে যাক। ও ব্যবসাই তো করে ভাই সার্চ দিয়ে। ও যত ভালো কনটেন্ট রাখবে মানুষ তত গুগলে এসে সার্চ করবে। ওর তত অ্যাড আর্নিং হবে। ওর আপনার সাথে তো কোনো পার্সোনাল শত্রুতা নাই। সো পড়ে যাওয়ার ভয় নিয়ে আমরা কখনো কোনো আলোচনা করব না। সো কিওয়ার্ড রিসার্চের নাম্বার 1 টুল ছিল গুগলের রিলেটেড সার্চ। নাম্বার 2 টুল ছিল answerthepublic.com। আপনারা যেটা করবেন এই অ্যান্সার দ্য পাবলিক এবং গুগলের রিলেটেড সার্চ, এখান থেকে মানি কিওয়ার্ড এবং নন মানি কিওয়ার্ড ওগুলাকে আলাদা করে আগে আপনারা আইডিয়া নেবেন কিভাবে আর্টিকেল সাজাবেন। এটা আমি পরে আপনাদেরকে দেখাবো, ডোন্ট ওয়ারি, আমি যতক্ষণ আছি আপনাদের কোনো টেনশন নেই। এরপরে যেটা করতে হবে আপনাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে, অ্যাকচুয়ালি গুগলের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেমনে চেঞ্জ হয়ে গেছে? আপনি দেখেন,
আপনি যখন প্রথমে সার্চ করেছিলেন বেস্ট অ্যালুমিনিয়াম ক্যান ক্রাশার, তখন একটা ওয়েবসাইট এসেছিল, পরের সার্চেই কিন্তু আরেকটা ওয়েবসাইট ডিফারেন্টলি আসছে। এই যে ভিন্নভাবে আসছে এটাকে বলে রিচ অ্যান্সার স্নিপেট। মানে একটা ওয়েবসাইট বাকি সবগুলোর থেকে ভিন্নভাবে আসবে, এই ভিন্নভাবে আসাটাকে বলে স্নিপেট। তো এই ভদ্রলোক এই doorrecycling.com অর ইয়েস doorrecycling.com ওর ওয়েবসাইটে কোনো না কোনো কারসাজি করছে, যার কারণে এই জিনিসটা আসছে। এই স্নিপেটটা কিভাবে আসছে এটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। মিলিয়ন ডলার একটা কোয়েশ্চেন, যেই ভদ্রলোক একটা কন্টেন্ট বা আর্টিকেল বানায় অ্যাকচুয়ালি কয়টা কিওয়ার্ড ওইটাতে র্যাঙ্ক হয়? এবার আসেন, আমি যেরকম আপনাদের সাথে আমার আর্নিং শেয়ার করছি, আপনাদের সাথে আরো কিছু কি বলো এটাকে ইনফরমেশন শেয়ার করি। আমার ঠিক ওই নতুন ওয়েবসাইটের কিওয়ার্ড র্যাঙ্কিং পজিশনটা দেখেন, আমি কিওয়ার্ড গুলা রাখি নাই। আমার টোটাল নিচে দেখেন, এই যে 970টা কিওয়ার্ডের এগেনস্টে একটা আর্টিকেল র্যাঙ্ক হয়েছে। প্রশ্ন হচ্ছে এই 970টা কিওয়ার্ডের এগেনস্টে কি আমি টাকা আর্ন করছি? না, একটা বা দুইটা বা সর্বোচ্চ 3-4টা দিয়ে আমি টাকা আর্ন করছি, বা হয়তো 10টা। তো এই 970টা কারা? এই 970টা হচ্ছে এই যে যারা রিলেটেড সার্চে ছিল তারা, এই যে যারা অ্যান্সার দ্য পাবলিকে ছিল তারা। কারণ আমি যখন আমার কন্টেন্টটা প্রিপেয়ার করি, আমি গুগল রিলেটেড সার্চ এবং অ্যান্সার দ্য পাবলিক কোনো পয়েন্টই বাদ দেই নাই, দুইটা লাইন হইলেও আমি লিখেছি, সো দ্যাট এইটা কখনো গুগলের কাছে কিকড আউট না হয়। ফিরে যাই, 970টা কিওয়ার্ড র্যাঙ্ক হয়েছে। এর মধ্যে দেখেন, আমি বলেছি আমার সারা মাসে মাত্র 15টা অর্ডার এসছে, আর সারা মাসে হয়তো ক্লিক হয়েছে 250 জনের মতো। সো ডেফিনেটলি আমার ওই কম্পারেবলি নিউ ওয়েবসাইটটা 1-2 পজিশনে নাই, 1-2 পজিশনে গেলে হয়তো একটা ডিজিট যোগ হয়ে যেত, যেহেতু এটা কম্পারেবলি ইয়াং ওয়েবসাইট। দেখেন, আরেকটা স্ক্রিনশট আমি ওপেন করি। কিওয়ার্ড পজিশন, কিওয়ার্ড পজিশনে যারা 1 নম্বরে আসে ওখান থেকে কোনো ক্লিকই হয় নাই, ওদের কোনো ইমপ্রেশনও নাই। আলটিমেটলি এই 1 নম্বরে কারা আসছে? যারা খুবই লো কম্পিটিশনের কিওয়ার্ড। আমি যেরকম অ্যান্সার দ্য পাবলিকের সবগুলা পয়েন্ট নিয়ে লিখছি, দেখা যায় যে 20 জনের মধ্যে হয়তো 19 জনই লিখি নাই, যার কারণে এখন ক্লাসে যদি একজন স্টুডেন্ট থাকে রোল নম্বর তো এক আমার হবেই। তো দ্যাট ইজ ওয়াই ওই মানে নন ইম্পর্টেন্ট আর নন মনিটারি কিওয়ার্ড গুলো 1 নম্বর পজিশনে আসছে। তো আমাদের অনেকের ধারণা থাকে 1 নম্বর পজিশনে চলে আসলেই হয়তো বা আমাদের রেভিনিউ আসবে। একদমই না। 1 নম্বর পজিশনে আসলে আপনাদের টাকা তখনই আসবে যখন 1 নম্বর কিওয়ার্ডে মানি কিওয়ার্ড আসবে। এখন মানি কিওয়ার্ডকে 1 নম্বর পজিশনে আনতে হইলে এটা একটা লং জার্নি। এখানে কোনো চাপাচাপি করা যাবে না, ব্যাকলিঙ্ক কিনা যাবে না, কিচ্ছু করা যাবে না। ইনফ্যাক্ট কোনো ব্যাকলিঙ্ক দরকারই নাই। আমার এই আর্টিকেলের ব্যাকলিঙ্ক কোত্থেকে আসছে ওইটাও আমি এন্ড অফ সেশন আপনাদের সাথে আমি শেয়ার করব। টেনশনের কোনো কারণ নাই। আরেকটা দেখেন, কিওয়ার্ডের ইমপ্রেশনটা দেখেন। যে কিওয়ার্ডগুলো সবথেকে বেশি ইমপ্রেশন, এই ইমপ্রেশনের মানে হচ্ছে যেটা গুগলের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, গুগল তাদেরকে আলাদাভাবে ভ্যালু দেয়, এই কথাটাকে সংক্ষেপে বলে ইমপ্রেশন। যাদের সবথেকে বেশি ইমপ্রেশন দেখেন তাদের পজিশন অনেক পিছনে, এই 88-তে, 68-তে, 72-এ, দেখেন 970টা কিওয়ার্ড। সো অ্যাগেইন, ইমপ্রেশন বাড়লেই যে পজিশন বাড়বে তা কিন্তু না। সো গুগলের চোখে আপনার আপনার কোন কিওয়ার্ড কখন ফার্স্টে নিয়ে আসবে এটা আপনি কখনো নিজেও জানেন না। বিকজ গুগলে যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা সার্চ করবে ওই ভদ্রলোকের ওয়েবের ইন্টারেস্ট, ওই ভদ্রলোকের ওয়েবসাইট চালানোর ধরন, ওই ভদ্রলোকের কোয়েরি অনুযায়ী গুগল তার কাছে তার ভান্ডারে যত রিসার্চ আছে, কন্টেন্ট আছে, ওগুলোকে ফিল্টার করে ওর মতো করেও প্রেজেন্ট করবে। সো এখানে জোর জবরদস্তি করে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। সরি ফর দ্য ইন্টারাপশন। তো যেমনটা দেখছিলাম, একটা আর্টিকেল 970টা কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে। তো এই 970টা কিওয়ার্ড কোত্থেকে আসছে? বিকজ আর্টিকেলটা যখন আমি ডিজাইন করি তখন বিভিন্ন জায়গা থেকে যত কিওয়ার্ড আছে ওগুলাকে আমি পাইল আপ করেছি, কন্টেন্টটা সুন্দরভাবে সাজিয়েছি। সাজানোর পরে আমি কিছু একটা করেছি, লিখেছি বা কিনেছি বা যাই করেছি। আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে আর্টিকেল স্পিনার কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। সুখের খবর হচ্ছে আর্টিকেল স্পিনার খুব ভালোভাবে কাজে লাগানো যায় এবং প্রত্যেকটা অ্যাফিলিয়েট মার্কেটারই আর্টিকেল স্পিনার ইউজ করে। বাট আপনাকে জানতে হবে কিভাবে আর্টিকেল স্পিন করতে হবে। আপনি আরেকজনের আর্টিকেল নিলেন, নিয়ে স্পিন করে মেরে দিলেন, ওইটা কিন্তু হবে না। সো আপনি আবারও বলি, আমার এই সেশনটা অনেক দিন চলবে।
আপনারা যারা আমাকে আসলেই ভালোবাসেন, আপনারা যারা ৩ বছর পরে আমাকে রিভাইভ করেছেন, আমি কিন্তু এই ৩ বছর পরে গেট ব্যাক করেছি শুধুমাত্র আপনাদের কমেন্টস অ্যান্ড রিকোয়েস্ট। অনেকে আমাকে কোত্থেকে ফোনও করেছেন আমি জানি না। সো আই এম রিয়েলি গ্ল্যাড টু গেট সাচ অনার। তো ঠিক এইভাবে আমাদের কিওয়ার্ড বা রিসার্চ করে জানাতে হবে। এখন অ্যানাদার মিলিয়ন ডলার কোয়েশ্চেন, আপনাদের সবার মনে প্রশ্ন থাকে, ভাইয়া কোন কিওয়ার্ডটা সব থেকে লেস কম্পিটিটিভ, মানে কোনটায় আমি লিখলেই তাড়াতাড়ি উপরে উঠে যেতে পারবো? কারণ আমি তো দামি দামি কিওয়ার্ড টুল অ্যাফোর্ড করতে পারি না। আমি কি করবো ভাই বলেন? এটার প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্নে দুইটা পার্ট। আপনি যদি এটা মনে করেন জুসি কিওয়ার্ড নিয়ে লিখলে আপনি উপরে উঠে যাবেন, এতক্ষণে বুঝে গেছেন একটা দুইটা কিওয়ার্ড নিয়ে লিখলে আপনি উপরে উঠতে পারবেন না। আপনাকে সবগুলা নিয়েই কোনো না কোনো কিছু লিখতে হবে। কোশ্চেনের আরেকটা পার্ট আছে যে দামি দামি টুল লাগবে, একদমই না। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটারদের একটা নর্মস আছে। নর্ম হচ্ছে আপনি যেইটা সার্চ করবেন ওইটার ফার্স্ট পেজে যদি পিন্টারেস্ট দেখেন, চোখ বন্ধ করে ওই কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করবেন। এখন আপনি বলতে পারেন, ভাইয়া এটাতেও তো পিন্টারেস্ট আসছে। দেখেন পিন্টারেস্ট আসছে, পিন্টারেস্ট কিন্তু অনেক পরে আসছে। আর প্রথমে বেশ ভালো ভালো কিছু ওয়েবসাইট আছে। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। ধরেন বেস্ট বেস্ট ওয়াল ক্লক। আরেকটু কিওয়ার্ডটা লম্বা করি, দেখেন রিলেটেড সার্চে বেস্ট ওয়াল ক্লক ফর লিভিং রুম। আরেকটু দেই, আচ্ছা দেখি তো, বেস্ট মডার্ন ওয়াল ক্লকস, বেস্ট অ্যান্টিক ওয়াল ক্লক। দেখেন বেস্ট অ্যান্টিক ওয়াল ক্লক, এটার প্রথমেই চলে আসছে পিন্টারেস্ট। আপনার প্রশ্ন যদি হয় আপনি কি এই এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চান, কাজ করতে পারেন, আমি অবশ্যই বলবো কোনো সমস্যা নেই, কাজ করে ফেলতে পারেন। এটা একটা ইন্ডিকেশন মাত্র। এখন আপনি যদি বলেন আসিফ ভাই বলছে যে পিন্টারেস্ট আসলে কাজ করতে হবে, ঠিক তা না। আসলে আমার প্রত্যেকটা কথা সময় বা স্থানকাল ভেদে কথার মানে চেঞ্জ হবে। তো ওই মানে চেঞ্জের ভ্যারিয়েশনটা ধরতে হলে আপনাকে একটু পড়ালেখা করতে হবে, একটু কিছু সময় স্পেন্ড করতে হবে। তো সবগুলো আমি দেখাই দিব, নো প্রবলেম। এটা একটা এক্সাম্পল দেখালাম আপনাকে যে এই ধরনের কোনো কিওয়ার্ড যদি পান যে একদম সবার আগে একটা পিন্টারেস্ট চলে আসছে, বা প্রথমে যেই ৬-৭টা ওয়েবসাইট আসছে এদের মধ্যে কিছু ফোরাম চলে আসছে, হ্যাঁ, তার মানে এই আর্টিকেলটা নিয়ে খুব ভালোভাবে কেউ কিন্তু এরকম কাজ করে নাই। সো এটাতে কাজ করার জায়গা আছে। কিন্তু ভুলে গেলে চলবে না, আপনি যখন এই বেস্ট অ্যান্টিক ওয়াল ক্লক নিয়ে কাজ করবেন, ইট মিনস আপনি কিন্তু ওয়াল ক্লক নিয়ে কাজ করতেছেন। তো বেস্ট ওয়াল ক্লক নিয়ে যেই ভদ্রলোক কাজ করছে, ওই লিস্টে যেই টপ 20% আছে, ওদের আর্টিকেল যদি খুব কোয়ালিটিফুল হয়, আপনারটা যদি ওই লেভেলের বা এর থেকে বেটার কোয়ালিটি না বানাইতে পারেন, তাইলে গুগল কখনো এই অ্যান্টিক ওয়াল ক্লক এক্সাক্ট হুবহু ম্যাচ হইলেও আপনার ওয়েবসাইটটাকে সামনে আসবে না। বিকজ গুগলের কাছে কোয়ালিটি ম্যাটার্স, গুগলের কাছে কিন্তু ম্যাচ ম্যাটার করে না। গুগলের কাছে ম্যাচ যদি ম্যাটার করতো, তাইলে সবাই সবার মতো ম্যাচ করেই আর্টিকেল উপরে উঠাই দিত। সেটা গুগলের নিজস্ব বিজনেস পলিসির সাথে সাংঘর্ষিক। তো এই জন্য আমি বলি যে কাজ করলে সব কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কিন্তু হ্যাঁ, আপনাকে এই টেকনিক্যাল অ্যাবিলিটিটা বিল্ড করতে হবে যে ১,০০০ কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব। ১,০০০ কিওয়ার্ডের মধ্যে ৫০টা কিওয়ার্ডে ফোকাস করব। কিন্তু ৫০টা কিওয়ার্ডের মধ্যে আমার সিক্রেট ৩ টা কিওয়ার্ড থাকবে, যেটা আমি গুগলকেও বুঝতে দিব না। এটা কিভাবে কাজ করব? আসিফ উইল শো ইউ, ডোন্ট ওয়ারি। বাংলাদেশ অ্যাফিলিয়েট মার্কেটিং স্কুল যতক্ষণ আছে আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনাকে কোনো পে করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ইনশাআল্লাহ সব সিক্রেট শেয়ার করব। কারণ এই সিক্রেট আমি কোথাও নিয়ে বিক্রি করব না, কিচ্ছু করব না ভাই। আমি একজন কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো জব আছে। আই হ্যাভ মাই ওন লাইফ। শখের বসে, আগে বলেছিলাম না প্রফেশন এন্ড প্যাশনটা আলাদা হওয়ার কারণে, তো এটা ছিল আমার প্যাশন অ্যাফিলিয়েট মার্কেটিং করা। তো ওই প্যাশন থেকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেকে হয়তো বা আমার এই শেয়ারিংটা খুব ভালোভাবে নিবে না, আমি জানি। তো দিজ আর সাম ট্রিক্স যেটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে তো আগে মেইন জিনিসটা খুঁজে বাইর করতে হবে।
কি লেখার পরে আমি পিন্টারেস্ট খুঁজবো? যেমন ওয়াল ক্লক, আমি তো আর স্বপ্নে পাওয়ার কথা না ওয়াল ক্লক। এটাও খোঁজা খুব ইজি। আপনি অ্যামাজনে যাবেন, অ্যামাজনে একটা ক্যাটাগরি পিক করবেন, ক্যাটাগরি পিক করে ওর মধ্যে ১,০০০ প্রোডাক্ট আছে। এরকম সবগুলা প্রোডাক্টকে ঘুরায় পেঁচায় যখনই পিসি পাবেন সামনে, এদিক দিয়ে সার্চ করবেন, ওইভাবে লিখবেন, অ্যানসার দ্য পাবলিকে দিবেন, রিলেটেড সার্চে দেখবেন। এভাবে এরকম করতে দেখবেন যে কিছু না কিছু বকওয়াজ আপনি কিওয়ার্ড পাবেন, যেটাতে আসলে খুব অনেক মানুষ কাজ অ্যাকচুয়ালি করে নাই। কারণ সবাই সব কিওয়ার্ড নিয়ে কাজ করতে পছন্দ বোধ করে না। সো দ্যাট ওয়াজ অ্যানাদার সিক্রেট। এখন আপনারা মনে আছে কিনা জানি না, আমি আপনাদের সাথে আমার একটা অ্যামাজন অ্যাফিলিয়েট আর্নিং দেখিয়েছিলাম, যেটা কিনা এপ্রিল মাসের ঠিক গতকালকে পর্যন্ত সারা মাসে 34টা অর্ডার হয়েছে, $192 আর্নিং হয়েছে, যেটাতে 970টা কিওয়ার্ড র‍্যাংক করেছে, যেটা একদম নিউ একটা ওয়েবসাইট এবং এটা মাত্র আর্নিং করা শুরু করেছে। তো এই ওয়েবসাইটটাতে সবার প্রশ্ন, ভাইয়া ব্যাকলিঙ্ক কোত্থেকে করছেন? আমি পার্সোনালি ভাই কোনো ওয়েব 2, ওয়েব 3 এই জিনিসগুলোতে আমি বিশ্বাসই করি না। গুগলকে কখনো বুঝতে দেয়া যাবে না আপনি ব্যাকলিঙ্ক বিল্ড করতেছেন। বিকজ এগেইন আপনি যদি গুগলকে বোঝান যে ইয়োর ওয়েবসাইট হ্যাজ বিন আর্টিফিশিয়ালি পুশড ফরওয়ার্ড, গুগলের সাথে তো ভাই আপনি পাঙ্গা নিতে পারবেন না। গুগল আপনাকে পেছনে ঠেলে দিবে, আপনাকে ট্র্যাশ করে দিবে। সো এই ওয়েব 2, ওয়েব 3, পিবিএন, হাব্বি জাব্বি এগুলোর পিছনে একদমই দৌড়াবে না ভাই। সিম্পলি চিন্তা করেন, ব্যাকলিঙ্ক কি? ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার গুগলকে বোঝানো, গুগল যাতে বুঝে যে আপনার ওয়েবসাইটটা টু সামওয়াট পপুলার, টু সামওয়াট কোয়ালিটেটিভ, আপনার ওয়েবসাইট নিয়ে মানুষ কথা বলে। এই ২-৩টা জিনিস গুগলকে বুঝাইলেই গুগল আপনাকে পিক করে নিবে। এখন গুগলকে বুঝানোর জন্য আপনাকে তো ভাই আর্টিকেল কিনে, হ্যাঁ, আপনি যদি ওই লেভেলের বাজেট রাখেন ডেফিনিটলি আপনি পিবিএন, ওয়েব 2 এগুলা কিনতে পারেন। বাট আমার মনে হয় না এগুলোর পেছনে $200-300 খরচ করা উচিত। কারণ আপনি যারা যদি আমার এই ভিডিও দেখেন, তার মানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এ বিগিনার। আপনি যদি বিগিনার হন, ভাই আপনার তো দরকার নাই $200 ব্যাকলিঙ্ক কেনা। এইটা বড় মানুষের ক্ষেত্রে সাজে, বিকজ ওনারা জানে ওটার মধ্যে অনেক কারসাজি আছে। তো তো যেখানে ছিলাম, এই ব্যাকলিঙ্ক গুলা কোত্থেকে আসছে? আমি এখানে বসার পরে, ঠিক এই ভিডিওটা বসার আগে আমি ব্যাকলিঙ্ক গুলো একটু দেখে রিসার্চ করে রাখছি, যে এই যে দেখেন যে ওয়েবসাইটটা আমাকে আর্নিং দিল, ১ বছর সময় লেগেছে ওর আর্নিং দিতে। ১ বছর কেন লেগেছে? কারণ ওয়েবসাইটটা আমি কোনো আর্টিফিশিয়াল কোনো বুস্টিং দিই নাই, কিচ্ছু করি নাই। আমি গুগলকে সময় দিছি, বাবা দেখো, তোমার ভালো লাগলে তুমি আমাকে দিও, না ভালো লাগলে দিও না। অটোমেটিক্যালি ও কিন্তু ওর শাখা মতো চলে এসছে। এখন আমি আমি কোত্থেকে ব্যাকলিঙ্ক আনছি? সবার আগে Pinterest হচ্ছে ব্যাকলিঙ্কের মারাত্মক একটা জায়গা, যেটা আমাদের যারা এসইও করি, অ্যাফিলিয়েট মার্কেটিং করি, Pinterestকে আমরা ইগনোর করে যাই। কেন মারাত্মক? আপনার কাছে যদি ২০টা গুগল অ্যাকাউন্ট থাকে, ২০টা গুগল অ্যাকাউন্ট দিয়ে ভিপিএন দিয়ে আপনি কিন্তু ২০ জায়গার Pinterest দিয়ে ২০টা ব্যাকলিঙ্ক পাবেন। মানে কি? ইয়েস, Pinterest.com, Pinterest.cz, Pinterest.nl, Pinterest.nz, নিউজিল্যান্ড, এইটা সেইটা হাবি-জাবি। আপনি অনেক দেশের Pinterest ইউজ করে একটা ব্যাকলিঙ্ক দিতে পারবেন। সো Pinterest এ SEO নিয়ে আরেকদিন কথা বলবো। এটা অ্যানাদার একটা টপিক, মনে করায় দিয়েন যদি আমি মিস করে যাই। স্লাইড শেয়ার মারাত্মক একটা জায়গা। গুগল লিঙ্কডইন এর স্লাইড শেয়ার থেকে একটা ব্যাকলিঙ্ক নিয়েছি। Pinterest থেকে কিন্তু বাই দ্য ওয়ে আমি ১০টা ব্যাকলিঙ্ক নিয়েছিলাম। হ্যাঁ, আমি এসইও করেছি। আমি নিজেই করেছি ১০টা সেপারেট ইমেইল দিয়ে, ১০টা সেপারেট ভিপিএন দিয়ে, ১০ দেশের Pinterest থেকে আমি ১০টা লিঙ্ক নিয়েছি। YouTube এ আমার একটা ভিডিও ছিল। আমি এরকম কথা বলে একটা ভিডিও দিয়ে দিছি। আম YouTube থেকে লিঙ্ক এসছে। মিডিয়াম, আপনারা জানেন একটা সোশ্যাল সাইট, মিডিয়াম থেকে লিঙ্ক এসছে। টাম্বলার খুবই ভালো একটা জায়গা। টাম্বলার বললেই আপনারা মনে করেন হয়তোবা এক্সপায়ার্ড টাম্বলার কিনে আসিফ ভাই ওখানে লিঙ্ক পোস্ট করছে। নো, টাম্বলার ব্যবহার করার অনেক ওয়ে আছে। এর মধ্যে সবথেকে মজার একটা ওয়ে হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, টাম্বলারে অনেকগুলা গ্রুপ আছে। টাম্বলারে প্রচুর পরিমাণে গ্রুপ থাকে। ও গ্রুপে মানুষজন এসে কথা বলে। ওই গ্রুপের থেকে ব্যাকলিঙ্ক নিয়েছি। টাম্বলারে আর্টিকেল শেয়ার করেছি। আ আমার জানা মতে কোরাতেও আমি করেছিলাম, কিন্তু জানি না কোরাটা কেন আমি ইনডেক্স অবস্থায় পাই নাই। তো ব্যাকলিঙ্ক আমি যেভাবে করি ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট। আপনাদেরকে আমি আরেকদিন দেখাবো। অনেকগুলা টপিক চলে এসছে, কিন্তু আপনাদেরকে আমি আরেকদিন দেখাবো কিভাবে ব্যাকলিঙ্ক করতে হয়। মাথায় একদমই প্যারা নিবেন না। মনে রাখবেন কনটেন্ট ইজ অল অ্যাবাউট এভরিথিং। কনটেন্ট ইজ দ্য কিং। আপনার কনটেন্ট যদি ভালো, একটা ব্যাকলিঙ্ক ছাড়াও ও উপরে চলে আসবে। আপনার কনটেন্ট যদি খারাপ, কোনো কিছু আপনাকে হেল্প করতে পারবে না। এবার ফিরে যাই, আসেন আমরা যখন ক্যান ক্রাশার নিয়ে পড়ালেখা করছিলাম, একটা ওয়েবসাইট ছিল যে ফার্স্ট পেজে আসছে, ইয়োর বেস্ট ডিক্স। আসেন দেখি তো ওর কয়টা ব্যাকলিঙ্ক আছে।
এখন প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে মনে করেন ব্যাকলিংক দেখার জন্য কি আমার আবার এইচরেফস লাগবে, মোজ লাগবে? আবারও বলি ভাই, এইচরেফস মোজ এগুলা কিচ্ছু না। এগুলোর পিছনে শুধু শুধু টাকা পয়সা খরচ করবেন না, করবেন যখন আপনি 1000-2000 ডলার আর্ন করবেন তখন খরচ করেন, এখন না। So this is an advanced Google query, যেটা দিয়ে আমি গুগলকে জিজ্ঞেস করছি, গুগল তুমি আমাকে yourbestx.com/reviews/the-best-can-crusher এই আর্টিকেলের লিংক দাও, মাইনাস ইন ইউআরএল www.yourbestx.com, এই ডোমেইন বাদে, দ্যাট মিন্স এই ডোমেইন ছাড়া অন্য ডোমেইন থেকে সে কি কি লিংক দিছে তুমি আমাকে ওইটা দাও। তো অ্যাকর্ডিং টু দ্য গুগল কোয়েরি আপনি খুব ইজিলি দেখতে পারবেন ও কোত্থেকে নিছে। দেখেন অনেক থার্ড ক্লাস জায়গা থেকেও সে নিছে। হুম? আবার এই কোয়েরিটাকে আমি অন্যভাবে করতে পারি, মাইনাসটা যদি উঠায় দেন, যে গুগল এই ওয়েবসাইটের ভিতরে তার কয়টা লিংক আছে, দেখেন তার শুধুমাত্র একটা লিংক আছে এই ওয়েবসাইটের ভিতরে। দ্যাট মিন্স ও একটা কন্টেন্ট দিয়ে খেলে, ও একটা কন্টেন্টের লেজের মধ্যে আরো 3টা কন্টেন্ট লাগায় না। আহ বড় কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট গুগল অনেক প্রাধান্য পায়, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে ও শুধুমাত্র একটা ব্যাকলিংক আসছে, যেটা ও আসলে ওর ওয়েবসাইটের মধ্যে ক্যাটাগরাইজ করছিল, ওখান থেকে আসছে, ক্যাশ থেকে। এইবার আসেন ওর আর্টিকেলটা একটু দেখি, ওর এই আর্টিকেলটা অন হোয়াট বেসিস গুগল তাকে পছন্দ করছে, কেন? নাম্বার ওয়ান, দেখেন ওর আর্টিকেলটা অনেক সুন্দর। প্রশ্ন হচ্ছে, গুগলের কাছে কি সুন্দর আর্টিকেল ম্যাটার করে? অবশ্যই। গুগল কি বিক্রি করে ভাই? গুগল সার্চ এক্সপেরিয়েন্স বিক্রি করে। আমি অ্যাজ এ ভিজিটর গুগলে ঢুকে যদি বের হয়ে যাই, গুগল তখন মনে করে ওই ওয়েবসাইট আমাকে বদার করেছে বলে আমি বের হয়ে গিয়েছি। সো গুগলে এই ওয়েবসাইটে মানুষ টাইম স্পেন্ড করে বলে গুগলের কাছে মনে হয় দেয়ার ইজ সামথিং, দ্যাট ইজ ওয়াই মানুষ এখানে স্টে করে। তো দেখেন ও খুব সুন্দর করে একটা ছবি দিছে। তো কিছু এসইও ট্রিক্স আছে, ওইটা আমি আপনাকে এখনই বলে দিতে পারি। ওর এই ছবিটা খুব সুন্দর করে করা, এর পিছনে এই ছবিটা দিয়েও কিন্তু আপনি Pinterest থেকে লিংক নিতে পারেন, বা ও নিছে বিভিন্ন জায়গা থেকে ইমেজ শেয়ারিং যে জায়গা আছে। এই যে দেখেন টেবিল অফ কন্টেন্ট, ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন পাওয়া যায়, ওটাকে বলে টিওসি, টক অথবা টক প্লাস, ফ্রি প্লাগইন। এই টেবিল অফ কন্টেন্টের প্রচলনটা কিন্তু অনেক আগে থেকে ছিল, এটা ইউজুয়ালি লাইব্রেরি বুকস এগুলোর মধ্যে ছিল, কিন্তু আর্টিকেলটাকে ইজি টু আন্ডারস্ট্যান্ড করার জন্য টেবিল অফ কন্টেন্টটা ইউজ হয়। তো দ্যাট ইজ ওয়াই এই টেবিল অফ কন্টেন্ট করলে কি হয়, এই যে দেখেন আমরা বলেছিলাম না রিচ অ্যান্সার স্নিপেট, যে এক এক সার্চ কোয়েরিতে ওয়েবসাইটের এক এক জায়গা কেন আসে, আমি এটা আপনাদেরকে বলতে ভুলে গেছি। কিওয়ার্ড অনুযায়ী আপনার আর্টিকেলের চেহারা ডিফারেন্ট হয়ে যাবে। লাইক এই ওয়েবসাইটটা এই কোয়েরিতে যেভাবে এসছে, এই ডু রিসাইক্লিং এর ওয়েবসাইটটা এখানে কিন্তু যাই হোক সেম আসে, কিন্তু আরেক কোয়েরিতে দেখবেন এরকম করে আসে না। হ্যাঁ, এরকম করে আসে না। তো যার কারণ হচ্ছে গুগল কোত্থেকে এটা টান দেয়? গুগল টান দেয় হচ্ছে এই যে টেবিল অফ কন্টেন্টটা যে আপনি করছেন, গুগলের কাছে এই প্রত্যেকটা টেবিল অফ কন্টেন্ট হচ্ছে একটা কন্টেন্ট। আমি আবারও বলি, গুগলের কাছে এই এন্টায়ার আর্টিকেলটা একটা আর্টিকেল, ঠিক আছে ভাই, কিন্তু এই যে দেখেন এখানে ক্লিক করলাম, হোয়াই হু নিডস এ ক্যান ক্রাশার, এই যে সেকশনটা আছে, দেখেন এটা লিঙ্ক কিন্তু আলাদা। yourbestdx.com/reviews/the-best-can-crusher/hash who should buy। তো আমি যদি হু শুড বাই না দেই, এটা যদি উঠায় দেই, এইটা আসবে এখানে। আর আমি যদি আগের জায়গাতে যাই, হ্যাশ হু শুড বাই, ও কিন্তু এই সেকশনে আসবে। তার মানে গুগলের কাছে এই যে সেকশনটা, এইটা একটা সেপারেট কন্টেন্ট। কেন? কারণ ওর আলাদা একটা ইউআরএল আছে। আবারও বলি, গুগলের কাছে এই সেকশনটা আলাদা একটা কন্টেন্ট। কেন? তার আলাদা একটা পরিচয় আছে, তার আলাদা একটা ইউআরএল আছে। গুগলের কাছে ইউআরএল যতক্ষণ ডিফারেন্ট হবে ততক্ষণ কি একটা সেপারেট কন্টেন্ট। এই জন্য এই ভদ্রলোক ও 14টা 15টা কন্টেন্ট ক্রিয়েট করে একটা কন্টেন্টকে ইন্টারনাল লিংক দেয় নাই, কারণ ওর
একটা কন্টেন্টের ভিতরে অনেকগুলো কন্টেন্ট আছে এবং এটা শুধুমাত্র সম্ভব টেবিল অফ কন্টেন্ট দিয়ে। সো এই 2021-এর যুগে টেবিল অফ কন্টেন্ট একটা মারাত্মক টুল। এইটার অ্যাডভান্টেজ আপনারা অবশ্যই নিবেন। যখনই আপনি টেবিল অফ কন্টেন্ট ইউজ করবেন তখনই এই সেপারেট হাইপারলিংক ক্রিয়েট হবে। যখন আপনি টেবিল অফ কন্টেন্ট ইউজ করবেন না তখন কখনোই এই সেপারেট হাইপারলিংক ক্রিয়েট হবে না, তখন এটা H2 থেকে যাবে। ওকে, এখন আসেন, আমি আমি জানি না আসবে কিনা। লেটস সি, জাস্ট আ মিনিট। Who needs a can crusher? দেখেন, আমি গুগলে কোয়েরি ছিল কি হু শুড বাই আ ক্যান ক্রাশার। ও আমাকে হু শুড বাই আ ক্যান ক্রাশার আর্টিকেল দিছে। আর্টিকেলটা কোনটা? যেটা কিনা বেস্ট অ্যালুমিনিয়াম ক্যান ক্রাশার। কিন্তু এই যে ডেসক্রিপশনটা দেখেন, হাউএভার আফটার মাউন্টিং এন্ড টেস্টিং দ্য ইজি পুল ক্যান ক্রাশার, এটা কোত্থেকে আসছে ভাই? এইটা সার্চ ইঞ্জিনে ফার্স্টে কেন আসছে? বিকজ ও এই আর্টিকেলটা থেকে টেবিল অফ কন্টেন্ট ইউজ করে একটা সেপারেট কিওয়ার্ডকে এখানে অপটিমাইজ করছে। অ্যানাদার ওয়ে, আপনি যখন কন্টেন্ট করবেন তখন আপনার কন্টেন্টে এই যে আপনি অ্যান্সার দ্য পাবলিক থেকে যে কথাগুলাকে পাবেন, এই কথাগুলো প্রথমত আপনি স্টাডি করবেন। স্টাডি করে আপনি আইডিয়া গ্যাদার করবেন, করে আপনি লিখেন, স্পিন করেন। কিভাবে করবেন খবরদার আমি বলার আগে আপনি করবেন না, আমি আপনাকে বলবো কিভাবে কি করতে হবে, কিভাবে সাজাবেন। সাজিয়ে আপনার যে হেডিংটা থাকবে ওইটাকে টেবিল অফ কন্টেন্টের দিয়ে আলাদা একটা লিঙ্ক ক্রিয়েট হবে, একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হবে। ওই প্যারাগ্রাফটার মধ্যে আপনি, যেমন আমি হলে আমি এখানে একটা ছবি দিতাম, আমি এখানে একটা লিঙ্ক দিতাম, তখন এই প্যারাগ্রাফটা গুগলের কাছে একটা ইম্পর্টেন্স পায়। দ্যাট ইজ হাউ এই 2021 সালের বা 2020-21 সালের অ্যাফিলিয়েট মার্কেটাররা খুব তাড়াতাড়ি এজ পায়, যেটা কিনা একটা বিগ অ্যাফিলিয়েট মার্কেটিং সিক্রেট, যেটা আমরা জানি না বা শিখতে চাই না। আরো অনেক কিছু আছে ভাই, আপনাদের সাথে আরেকদিন কথা বলবো ওগুলা নিয়ে। ভালো থাকবেন সবাই। তো আজকে আমাদের সেশনটা ছিল কমপ্লিটলি কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আমি আশা করব আপনারা যারা আমার ফলোয়ার বা আদৌ মন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে ক্যারিয়ার হিসেবে পেতে চান, কখনো শর্টকাট মারবেন না। অলওয়েজ হ্যাভ ইউর অল্টারনেটিভস। অলওয়েজ মনে রাখেন, আপনি যদি একটা ওয়েবসাইটকে সময় দেন অর্গানিক ওয়েতে, 6-7 মাসে সে যেন র্যাঙ্ক হতে যদি সময় দেন, ওই ওয়েবসাইটটাকে গুগলের কোনো আপডেট কখনোই নিচে নামাইতে পারবে না। বিকজ গুগল অলরেডি 6-7 মাস নিয়েছে টু অ্যাসেস ওয়েদার আপনার আর্টিকেলটা বা কন্টেন্টটা বা ওয়েবসাইটের একটা পেজ ওর কোয়ালিটি মিট করে কিনা। সো ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও আসবে, আমি জানি না কবে, ভেরি সুন আসবে। নেক্সট ভিডিও হচ্ছে গুগলের কন্টেন্টের ভালো কন্টেন্ট হিসেবে তার কি কি গাইডলাইন আছে, ওই গাইডলাইনটাতে কি কি পয়েন্ট আছে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওখানে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। সো সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর লাভিং মি। আর আবারও রিকোয়েস্ট করছি ভাই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আরেকজনকে ইনফ্লুয়েন্স করবেন, কিছু ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। বিকজ উই আর দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স, আমরা আমাদের কিছু সময় দিচ্ছি, আমাদের কিছু ঘাম ঝরাচ্ছি। সো উই নিড ইউ সাপোর্ট, উই নিড ইউ লাভ। আমাদের একটা ভিডিও যখন ইউটিউবে র্যাঙ্ক করে খুব ভালো লাগে, যেমন এই ভালো লাগা থেকে কিন্তু আমি 3 বছর পরে ব্যাক করেছি। আপনি দেখেন আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওস প্রত্যেকটা ভিডিওস কিন্তু 3 বছর আগের, 3 ইয়ার্স, 3 ইয়ার্স, 3 ইয়ার্স, 3 ইয়ার্স। সো আমি, দ্যাট ইজ হাউ আই কেম ব্যাক। তো থ্যাংক ইউ ভালোবাসার জন্য। আপনারা বেশি বেশি করে আহ, আমাদেরকে সাপোর্ট করবেন সো দ্যাট আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। ভালো থাকবেন। হ্যাভ আ গুড ডে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।